দিল্লি থেকে গ্রেপ্তার করা প্রদীপ্ত বসুকে বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে পেশ করলো বেঙ্গল এসটিএফ। ট্রানজিট রিমান্ডে তাকে কোচবিহারে নিয়ে আসা হয়। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে আগে গ্রেপ্তার হওয়া 3 ব্যক্তির সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ এর তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। তদন্তকারীদের দাবি, এই 3 ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় সিম ব্যবহার করে পাকিস্তানের নাগরিকদের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় করার অভিযোগ রয়েছে। প্রদীপ্ত বসুর সঙ্গে এই নেটওয়ার্কের কি ধরনের যোগাযোগ ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি জাল ভারতীয় নোট বা FICN চক্রের সঙ্গেও তার কোনো যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, শিলিগুড়িতে প্রদীপ্ত বসুর একটি মানি এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দী কয়েকজনের সঙ্গেও তার যোগাযোগের তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। পুরো নেটওয়ার্কিং, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য সীমান্ত যোগসূত্র খতিয়ে দেখে প্রদীপ্ত বসুকে 8 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় এসটিএফ। এই আবেদন মঞ্জুর করে আদালত 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে তাকে।